আজকের এই ইসলামী সম্মেলনের প্রধান অতিথি মজলুম নির্যাতিত তারা নির্যাতিত আলেমীদ্বীন প্রখ্যাত আলেমীদ্বীন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেব জনাব হেফাজতে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম খেলাফত মজলিসের মহাসচিব জনাব হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলী সকল মেহমানদেরকে বসে যাওয়ার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء ولكن لا تشعرون. صدق الله العظيم. হেফাজতে ইসলাম বাংলাদেশ ভোলা জেলার অন্তর্গত বুরহানুদ্দিন শাখা কর্তৃক আয়োজিত আত্মদারি ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ, জেলার শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, ভোলা জেলার বিভিন্ন প্রান্ত থেকে সমবেত ইমানদার, নবীপ্রেমিক, দেশপ্রেমিক তৌহিদি জনতা, আমি সর্বপ্রথম ভোলার মাটি এবং মানুষকে সংগ্রামী সালাম জানাই, যারা আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য অকাতরে জীবন দিয়ে, রক্ত দিয়ে বাংলাদেশে প্রমাণ করেছে একজন মুমিনের নিকট তার জীবনের চেয়ে আল্লাহর নবীর ইজ্জতের মূল্য অনেক বেশি। 2019 সালের 20 অক্টোবর স্বৈরাচারী জালিমের বুলেটের আঘাতে শাহাদাত বরণকারী বীর শহীদানদেরকে আমরা দোয়া করি, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতকে কবুল করেছেন, তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম আল্লাহ দান করেছেন, সে আশাই করি এবং দোয়া করি। আমরা বিশ্বাস করি আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য, নবীর শান এবং মান রক্ষা করার জন্য যারা জীবন দেয়, রক্ত দেয়, তারা সর্বশ্রেষ্ঠ শহীদ, তারা জাতির সোনার সন্তান, পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ তারা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই সাথে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত ফ্যাসিবাদী, স্বৈরাচারী, দেশ বিরোধী, বিদেশি সেবাদাসী যুগের ফেরাউনি শক্তি শেখ হাসিনার খুনি বাহিনীর হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হাজারো সহস্র
বীর শহীদদেরকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি। 2009 সালের পিলখানা ট্রাজেডিতে শাহাদাত বরণকারী 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, 2013 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে মন গড়া বানোয়াট মিথ্যা মৃত্যুদণ্ডের রায় প্রকাশ করার পর বাংলাদেশের বিক্ষুব্ধ কোরআন প্রেমিক তৌহিদি জনতা প্রতিবাদ জানালে পাখির মতো গুলি করে হত্যা করা শাহাদাত বরণকারী সেই শতাধিক শহীদদেরকে স্মরণ করি। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে দেশের মানুষের মনোভাব সেন্টিমেন্টকে উপেক্ষা করে মুসলমানদের খুনি গুজরাটের কসাই খ্যাত বিতর্কিত নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনতে গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের শান্তি প্রিয় প্রতিবাদ কর্মসূচিতে পাখির মতো গুলি করে হত্যা করা সেই 25 জনের বীর শহীদান কাফেলাকে স্মরণ করি। 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, নিজেদের অধিকার আদায় করতে গিয়ে, একটি বৈষম্যহীন দেশের দাবি তুলতে গিয়ে বাংলা টেকনাফ থেকে তেঁতুলিয়ার প্রতিটি জনপদে হাতুড়ি লীগ, হেলমেট লীগ, খনি লীগের প্রশাসনের খাপটি মেরে বসে থাকা আওয়ামী গুন্ডাদের বুলেটের আঘাতে জীবন দানকারী শাহাদাত বরণকারী প্রায় 16 শতাধিক আমার দেশপ্রেমিক নবীন দামাল কামাল ছাত্র জনতাকে ইতিহাসের বর্বরতম হত্যাযজ্ঞ চালিয়ে যাদেরকে হত্যা করেছে স্বৈরাচারী ইসলাম বিরোধী নব্য ফেরাউনি শক্তি জালিম শেখ হাসিনার সরকার। আর সবচেয়ে নির্মম ঘটনা 2013 সালের 5 এবং 6 মে শাপলা চত্বরে আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের দাবি করতে গিয়ে, নবীজির ইজ্জতের সংরক্ষণ করতে গিয়ে সমবেত হেফাজতে ইসলামের ঘুমন্ত তাহাজ্জুদরত নিরীহ আলেম ওলামা নবী প্রেমিক তৌহিদি জনতার উপর লক্ষ লক্ষ রাউন্ড গুলি বর্ষণ করে হত্যাকাণ্ড সংগঠন করে গণহত্যার মাধ্যমে যেই সকল বীর শহীদদেরকে হত্যা করা হয়েছিল সেই শাপলা চত্বরের বীর শহীদদেরকে স্মরণ করি। আর ইতিহাসের ঘৃণিত খুনি গণহত্যাকারী ফ্যাসিস্ট স্বৈরাচারী খুনি জালিম শেখ হাসিনা এবং তার আওয়ামী দোসরদের প্রশাসনের মধ্যে ঘাপটি মেলে বসে থাকা আওয়ামী গুন্ডাদের কঠোর হস্তে কঠোর আইন প্রয়োগের মাধ্যমে সকল হত্যাকাণ্ডের বিচার করে খুনিদের নিশ্চিতভাবে তাদের উপযুক্ত শাস্তি প্রদান করার জোর দাবি জানাই। ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়ে
আপন পথের লোকেরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে, গুম খুনের শিকার হয়েছে। প্রত্যেকটি রাজনৈতিক মতবিরোধকারী বিরোধী পক্ষকে কঠোর হস্তে দমন করতে গিয়ে দেশের রাষ্ট্রীয় প্রতিটি বাহিনীকে শেখ হাসিনা তার দলীয় গুন্ডা বাহিনীতে পরিণত করেছিল। কাজেই সেই সকল গুন্ডা বাহিনীর দায়িত্বশীল সকল কর্মকর্তাদেরকে আইনের হাতে সুপুর্দের মাধ্যমে একটি বিচারের সংস্কৃতি আমরা বাংলাদেশে প্রতিষ্ঠা দেখতে চাই। আমি বলতে চাই, রক্ত সবাই দিয়েছে, জীবন সবাই দিয়েছে, তবে বিগত রেজিমের কারণে এবং বিগত রেজিমের অত্যাচার এবং অন্যায়ের সবচেয়ে বেশি শিকার হয়েছে দেশের আলেম সমাজ। আমাদেরকে বারবার হত্যা করা হয়েছে, আমাদের উপর গুলি চালানো হয়েছে। 2013 সালে আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে। 2013 সালে এভাবেই রক্ত দেওয়া শুরু করলাম। রক্ত দিলাম স্বপ্না চত্বরে, রক্ত দিলাম আমরা যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড চিটাগাং রোড পর্যন্ত। আমরা রক্ত দিয়েছি 2016 সালে, রক্ত দিয়েছি 2019 সালের বোরহানুদ্দিনে, রক্ত দিয়েছি 2021 সালের হাটহাজারীতে ব্রাহ্মণবাড়িয়ায়, রক্ত দিয়েছি 2024 সালের জুলাই এবং আগস্টের বিপ্লবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কাজেই অনেক রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আগস্টের বিপ্লব। অনেক আত্মত্যাগের মাধ্যমে বাংলার মানুষ পেয়েছে তাদের দ্বিতীয় স্বাধীনতা। এই স্বাধীনতা এবং বিজয়ে বাংলার প্রতিটি সেক্টর থেকে নির্যাতিত মানুষ অংশগ্রহণ করেছে। চূড়ান্ত বিপ্লবের সময়ে নেতৃত্ব দিয়েছে আমাদের সন্তান তুল্য ছাত্র জনতা। আমরা সেই ছাত্র জনতা এবং তাদের নেতৃত্বকে স্যালুট আর সালাম জানাই। তবে মনে রাখতে হবে, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সবচেয়ে দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে দেশের আলেম সমাজকে। বেশি রক্ত দিতে হয়েছে হেফাজতে ইসলামকে, বেশি রক্ত দিতে হয়েছে নবীর প্রেমিকদেরকে। সুতরাং এই বিপ্লবের দ্বারা আমরা অনুপ্রাণিত হই। এদেশের মানুষকে আমরা আশ্বাসের বাণী শোনাতে চাই। আমাদের বিপ্লব শুধু স্বৈরাচারী শেখ হাসিনার পতনে আমরা থেমে যেতে চাই না। আমরা আল্লাহর জমিনে আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য নবীর বিরুদ্ধে, কটূক্তিকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান, মৃত্যুদণ্ডের আইন চাই। শেখ হাসিনা হেফাজতে ইসলামের বিরুদ্ধে, আলেম সমাজের বিরুদ্ধে সুযোগ পেলেই কটূক্তি করেছে, উপহাস করেছে। আমার ভাইয়ের শাহাদাতের রক্ত নিয়ে নির্মম হাসি তামাশা করেছে শেখ হাসিনা। মুসলমানদের ট্যাক্সের পয়সায় পরিচালিত জাতীয় সংসদে দাঁড়িয়ে এই নির্মম নির্লজ্জ শেখ হাসিনা বলেছে 5ই মে হেফাজতের নবী প্রেমিক হেফাজতে ইসলামের কর্মীরা নাকি গায়ে রং মেখে শুয়েছিল। আমার ভাই বুকের রক্ত দিয়ে স্বপ্ন চত্বরকে রঞ্জিত করেছে। আমার ভাইদের লাশ সে ময়নাময়ীর গাড়িতে করে গুম করেছে। অন্ধকার মুছে যাওয়ার আগেই সে ওয়াসার পানি দিয়ে স্বপ্ন চত্বরের রাজপথকে ধুয়ে আমার ভাইয়ের রক্তগুলোকে ড্রেনে প্রবাহিত করেছে। আমার ভাইয়েরা শাহাদাত বরণ করার পর তা
হাসিনা সেই শহীদের রক্ত নিয়ে জাতীয় সংসদে দাঁড়িয়ে উপহাস করেছে, বিদ্রুপ করেছে। শাহাদাতের রক্তের সঙ্গে শেখ হাসিনার এই বিদ্রুপ, শেখ হাসিনার এই উপহাস আল্লাহর দরবারে তার জন্য অভিশাপ নিয়ে এসেছে। আমরা বলতে চাই, শেখ হাসিনার সেই বীর শহীদদের রক্ত নিয়ে উপহাস করার আলাদা মামলা এবং বিচার হওয়া উচিত। আওয়ামী লীগের তৎকালীন নেতারা তারা আমাদের বিরুদ্ধে, হেফাজতের বিরুদ্ধে একদিকে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা চালিয়েছে, আরেকদিকে তারা প্রতিনিয়ত কটাক্ষর বিদ্রুপের বানে আমাদেরকে জর্জরিত করেছে। হেফাজতের এক আওয়ামী লীগের এক নেতা সে বলেছিল, হেফাজতের নেতা কর্মীরা সুবহানাল্লাহ পড়তে পড়তে নাকি তারা পালিয়ে গেছে, সুবহানাল্লাহ পড়তে পড়তে শাপলা চত্বর থেকে পালিয়ে গেছে। আমি তখন বলেছিলাম, হেফাজতের নেতা কর্মীরা সুবহানাল্লাহ পড়তে পড়তে পালিয়ে যায়নি, বাংলার ৫৫,০০০ বর্গ মাইলে ছড়িয়ে পড়েছে। হেফাজত রক্তের বিনিময়ে, রক্ত দিয়ে বাংলার প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে তার শেকড় গেড়েছে। রক্ত দিয়ে যে গাছ সিঞ্চিত হয়, রক্ত দিয়ে যে বৃক্ষ সিঞ্চিত হয়, রক্ত দিয়ে যে গাছের ডালপালা ছড়ায়, সে গাছকে উপড়ে ফেলা এতটা সহজ নয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আওয়ামী লীগের আরেক নেতা বলেছিল, যদি সন্ধ্যার মধ্যে আমরা শাপলা চত্বর ছেড়ে না যাই, তাহলে আর কোনদিন হেফাজতের নেতা কর্মীদেরকে ঘর থেকে বের হতে দেবে না। আমি আজকে জিজ্ঞাসা করতে চাই, হেফাজত তখনও ছিল, এখনো আছে, বাংলার কোথাও হারিকেন দিয়ে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায় না। হেফাজত পালিয়ে যায়নি, পালিয়ে গেছে শেখ হাসিনা। ২০২১ সালে শেখ হাসিনার আশ্রয়দাতা, শেখ হাসিনার প্রভু এবং যেই প্রভুর সেবা দাসী হিসেবে শেখ হাসিনা বাংলাদেশকে হিন্দুত্ববাদে পরিচালিত করার চেষ্টা করেছিল, বাংলাদেশকে হিন্দুত্ববাদে দীক্ষিত করবার কুটির ষড়যন্ত্র করেছিল। আর তার সেই প্রভুকে বাংলাদেশের মনোরঞ্জনের জন্য আনতে গিয়ে হেফাজতে ইসলামের শিকি শত নবী প্রেমিক, দেশপ্রেমিক জনতাকে গুলি করে হত্যা করেছে। হেফাজত বারবার রক্ত দিয়ে ইসলাম নামক এই বৃক্ষটিকে সতেজ এবং সজীব করে রেখেছে। বাংলার মাটিতে মুনাফেক চিনবার একটাই উপায়, যারা হেফাজতে ইসলামের বিরুদ্ধাচরণ করে ওরাই হলো মুনাফেক। বাংলাদেশের হক এবং হক্কানিয়তের মানদণ্ড হিসেবে হেফাজতে ইসলাম দাঁড়িয়ে আছে। স্বাধীনতা উত্তরে বাংলাদেশে ইসলামের জন্য সবচেয়ে বেশি রক্ত দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সুতরাং কেউ যদি মনে করে ইসলামের প্রদীপ মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দেবে, তাদেরকে আমরা বলে দিতে চাই,